রাজনীতি করতে দেয়া হবে না, হবে না, হবে না। আপা গেছে যেই পথে, চাপা যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে। আপা গেছে যেই পথে। মনোনয়ন বইরা দিব যদি বাংলাদেশের জাপাকে রাজনীতি করার অধিকার দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলন থেকে ফ্যাসিবাদী শক্তিকে বিলুপ্ত করার সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে। ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই 14 দল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের জন আন্দোলনের বিরুদ্ধে গিয়ে ভারতপন্থী রাজনীতি আর কখনোই বাংলাদেশে করতে দেয় এজেন্ডা আমার মাতৃভূমিতে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। 2014 সালের সাধারণ নির্বাচনের সময় বিএনপি নির্বাচন বর্জন করার পর 14 দল নির্বাচনের জোটের অংশ হিসেবে নির্বাচন চক্রে অংশগ্রহণ করে এবং অধিকৃত বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করে, যদিও একদিকে তারা ইনক্লুসিভ রাজনৈতিক বিরোধের দাবি করলেও বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তখন কিন্তু তারা কথা বলে নাই। যখন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বর্বরচিত শাপলা ঘটে, তখন কিন্তু তারা কথা বলে নাই। তখন তাদের অবস্থান ছিল নিশ্চুপ। তারা ফ্যাসিবাদী শক্তিকে, আওয়ামী শক্তিকে সমর্থন করে শাপলাকে ঘটিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমরা জাতীয় পার্টির জন্য নিরাপত্তা দেওয়ার জন্য কখনোই দিব না। জাতীয় পার্টি যেহেতু শাপলা নিয়ে কথা বলে নাই, পিলখানা নিয়ে কথা বলে নাই, বিচারিক হত্যাকাণ্ড নিয়ে কথা বলে নাই, জুলাই নিয়ে কথা বলে নাই, বরং জুলাইয়ের বিরুদ্ধে গিয়েছে, সেজন্য আজকের পর থেকে, এই সংবাদ সম্মেলনের পর থেকে বাংলার মাটিতে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আপনারা তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর অনেকেই, আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই বলেছিল, কিন্তু অনেকেই সেখানে বলেছেন যে ওনারা নাকি দালালি করছে। অনেকেই তাদের পক্ষে দাঁড়িয়েছেন, সেই আওয়ামী তৌহিদ আফ্রিদি তার মা সাথীর পক্ষে দাঁড়িয়েছেন। ধিক্কার জানাতে চাই, আমরা আপনার ভাই, আজকে আপনার উপর যখন আঘাত আসে আমরা সবার আগে যাই। সেজন্য এই সুশীলদের পক্ষে দাঁড়াবেন না। জুলাইয়ের মাটিতে সুশীলতা চলবে না। সুশীলদের দিন শেষ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইনসাফ সমাজ কায়েমের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবু সাঈদ জীবন দিয়েছে। সেজন্য সতর্ক করি, যাকে তাকে মব সৃষ্টিকারী বইলেন না। ফ্যাসিবাদ বিরোধী শক্তির যে আহ্বান, সেই আহ্বানে জাতীয় পার্টি এবং 14 দলকে বাংলার মাটিতে কবর রচনা করা হবে। আমাদের জীবন থাকতে, এক ফোঁটা রক্তবিন্দু থাকতে এদেশে 14 দল রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপা গেছে যেই পথে, চাপা যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে। আপা গেছে যেই পথে। আমাদের স্লোগান একটাই, আমরা আলটিমেটাম দিচ্ছি, অবিলম্বে জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। মনোনয়ন বইরা দিব যদি বাংলাদেশের জাপাকে রাজনীতি করার অধিকার দেওয়া হয়। প্রশাসনকে প্রথম পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেছে। ইন্ডিয়া থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী জাতীয় পার্টি লাফালাফি করতেছে। পুলিশ প্রশাসন আমাদের সম্পদ। জুলাই ভাইদের রক্ত যেন আর না ঝরে, পুলিশ প্রশাসনকে যেন দৌড়াতে না হয়, এই ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের সরকার। নতুন কাঠামোগত তৈরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য জাপাই সর্বপ্রথম ভূমিকা রেখেছিল। স্পষ্ট হয়ে যায়, যেহেতু আওয়ামী লীগকে দীর্ঘদিনের ফ্যাসিস্ট বানানোর জন্য জাপার প্রত্যক্ষ এবং পরোক্ষ তাদের ভূমিকা ছিল, সেই সুবাদে জাপান নিষিদ্ধের ব্যাপারে আমি মনে করি না আর কোনো বাধা থাকে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন আমাদের হাজার হাজার শহীদ রাস্তায় যখন জীবন দিয়েছিল, ঠিক সেই সময়
এই জাপার কোনো নেতাকর্মী আমাদের পাশে এসে দাঁড়ায়নি, বরং তারা নীরব ভূমিকা পালন করেছিল, ফ্যাসিবাদীর পক্ষ নিয়েছিল। আমরা স্পষ্ট বলছি, জুলাই যোদ্ধাদের রক্ত বাংলাদেশের মাটিতে এখনো লেগে আছে। আর সেই জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জাপা চেষ্টা করবে, জুলাই যোদ্ধারা এটা কখনো হইতে দেবে না। আমরা স্পষ্ট করে বলছি। তিনটা জিনিস আমি দুটো কথা বলবো আজ জাস্ট। একটা হলো 15ই আগস্ট 1975, 7ই নভেম্বর 1975 এবং 5ই আগস্ট 2024, এই তিন জায়গায় কোনো বিভক্ত টানা যাবে না। 5ই আগস্ট 1924 সালের 5ই আগস্ট আমাদের দামাল ছেলেরা, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে ধূলিসাৎ করে দিয়ে আমাদেরকে, আমাদের দেশকে রক্ষা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকেও দেখলাম জাতীয় পার্টি বলেছে ক্লিন ইমেজের আওয়ামী প্রার্থীদের তারা মনোনয়ন দেবে। কত বড় দুঃসাহস, কত বড় স্পর্ধা যে পরাজিত পতিত শক্তি, নিষিদ্ধ আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টির 14 দল এখনো বুক ফুলিয়ে এই কথা বলতে পারে। আমি জুলাই বিপ্লবী হিসাবে স্পষ্ট ভাবে বলতে চাই, তাদের কোনোভাবেই এই দেশে রাজনীতি করতে দেয়া হবে না, হবে না, হবে না। কোন স্বৈরাচারী দোসর এদেশে রাজনীতি করতে পারবে না। এই পবিত্র সংসদকে তারা আর অপবিত্র করতে পারবে না। আপা গেছে যেই পথে, আপা যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে, আপা গেছে যেই পথে, আপা গেছে যেই পথে, আপা যাবে সেই পথে। সুতরাং স্লোগান কিন্তু স্পষ্ট, নাটক আর চলবে না। আলটিমেটাম দিচ্ছি, অবিলম্বে 1 নম্বর আলটিমেটাম, অবিলম্বে জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোনোভাবেই এদেরকে বৈধতা দেওয়া যাবে না। মাত্র শুনলাম আওয়ামী লীগের ক্লিন ইমেজদেরকে নাকি তারা মনোনয়ন দিবে। মনোনয়ন বইরা দিব আমরা বাইচা থাকতে। এদেশে মনোনয়ন আওয়ামী লীগ পন্থী জাপাত রাজনীতি করতে পারবে না। 2 নম্বর আলটিমেটাম, আওয়ামী পুনর্বাসন ঠেকাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সংগঠন সহ 14 দলের সকলকে রাজনীতি নিষিদ্ধ করে যখনই কর্মসূচি দিবে তখনই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সুতরাং আবারও বলছি, আওয়ামী সহযোগী জাপা সহ 14 দলের রাজনীতি চিরতরে বন্ধ করার আহ্বান সরকারকে জানিয়ে, দাবি জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত করছি। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।